28 মার্চ দুপুরে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করে ব্যাংককে। এর প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর ব্যাংককে নির্মাণাধীন 30 তলা সরকারি অফিস ভবন ধসে পড়ে। সেখানে কর্মরত অন্তত 43 জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মেডিকেল কর্তৃপক্ষ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে ব্যাংককের ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালা ভেঙে পড়েছে, অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ছাদ থেকে পলেস্তরা খসে পড়েছে। বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে থাই কর্তৃপক্ষ এবং উদ্ধার কর্মীরা। এদিকে ভূমিকম্পের পরই ফুকেট সফর সংক্ষিপ্ত করে ব্যাংককে ফিরেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতর্ন সিনোওয়াত্রা। শহরটিতে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল 7.7। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে সাগাইং শহরের 16 থেকে 18 কিলোমিটারের মধ্যে। মিয়ানমারে সড়কে ফাটল সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় আতঙ্কে সব মানুষ রাস্তায় নেমে আসে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলেও একই সময়ে ভূকম্প অনুভূত হয়।